বিদ্যুৎ খাতের বর্তমান সংকটের জন্য বিগত ফ্যাসিস্ট সরকারের নীতিকেই দায়ী করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার কারণে এখন সরকারকে বড় অঙ্কের ক্যাপাসিটি চার্জ বহন করতে হচ্ছে। সম্প্রতি ব্যবহারের চেয়ে বিদ্যুৎ বিল বেশি আসছে, যা নিয়ে জনমনে উদ্বেগের পাশাপাশি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। তাদের সাথে এ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে সোমবার দুপুরে বিদ্যুৎ ভবনের সংবাদ সম্মেলন করে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ জানান, গ্রাহকদের অভিযোগ পর্যবেক্ষণ করছে বিদ্যুৎ বিভাগ। জানান, এর সত্যতা যাচাইয়ে বিদ্যুৎ বিতরণ সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরদারিতেও রয়েছে। ইতিমধ্যে প্রাপ্ত সিংহভাগ অভিযোগই নিষ্পন্ন করা হয়েছে। এক্ষেত্রে গ্রাহকের দায়িত্ব প্রতি কোনো অবহেলা বা তাদের প্রতি যে অর্পিত দায়িত্ব আছে সেটা পালনে কোনো গ্রাহককে হয়রানি করার সংশ্লেষ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও প্রদান করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিদ্যুৎ খাতে আওয়ামী লীগ সরকারের ভুল পরিকল্পনা এবং নীতির ফল ভুগতে হচ্ছে বর্তমান সরকারকে। সর্বোচ্চ আমাদের চাহিদা 18,000 মেগাওয়াট। ওকে, সর্বোচ্চ যদি এই বছরে আমরা চাহিদা করি, একটা স্পিনিং ক্যাপাসিটি থাকতে পারে 20%। সেখানে আমাদের যদি 29,000 30,000 যদি আপনার জেনারেশন ক্যাপাসিটি থাকে, এই 12,000 অতিরিক্ত মেগাওয়াটকে আপনি ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন এবং প্রতি বছর আপনাকে যে পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে, এই কারণে অর্থনীতির উপর যে চাপ তৈরি হচ্ছে, সেই কারণে আলটিমেটলি সবাই এফেক্ট করছে। যে সকল গ্রাহকের বিল নিয়ে সন্দেহ বা অভিযোগ রয়েছে, তাদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার গ্রাহক সেবা কেন্দ্রে যোগাযোগ করে বিল পুনঃযাচাই এবং মিটার পরীক্ষার অনুরোধ জানানো হয় সংবাদ সম্মেলনে। পিডিবি চেয়ারম্যান ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।